শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। জানিয়ে দেব তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে যা বলছে রাশিয়া। এছাড়া রয়েছে গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান থেকে খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের নতুন মন্ত্রিসভা গঠন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত জয়শঙ্করের হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে যাচ্ছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। 15 সদস্যের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল শুধুমাত্র রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দিয়েছেন। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রেনফেল্ড। যুদ্ধবিরতির ওই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে গত 25 মার্চ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবের পক্ষে 14 সদস্য ভোট দিয়েছিল। তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল। এদিকে তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা নিয়ে যা বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালেবানের নামটি বাদ দেওয়ার বিষয়টি রাশিয়া খতিয়ে দেখছে। তিনি তার পররাষ্ট্র বিভাগের রিপোর্টে যোগ করেছেন, এক অর্থে তালেবানদের সাথে রাশিয়ার মিথস্ক্রিয়া তার দেশের জন্য সুবিধার। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তালেবানদের সঙ্গে সম্পর্ক প্রয়োজন। জাখারোভা বলেন, কিছু সাংবাদিক তালেবানদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে লিখছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না মাদক পাচার, সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পর্কের প্রয়োজন। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান। 20 বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী বিদায় নেওয়ার পর 2021 সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী। এরপরই আফগানিস্তানে তালেবান সরকারের সাথে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এদিকে গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান থেকে খাদ্য ফেলা শুরু করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে রবিবার মার্কিন কার্গো বিমান থেকে 10 মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে। ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর তা আবারও ফেলা হলো। মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছেন। 8 মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা একেবারে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্রের আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, উত্তর গাজার মানুষের জীবন বাঁচাতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে। এতে বলা হয়েছে, এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় 1050 মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে। এছাড়া গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়ে জাহাজের খাদ্য সহায়তা বিতরণ করছে। গাজায় তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তিতে পড়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 7 অক্টোবর থেকে ইসরায়েল হামলায় ওই উপত্যকায় কমপক্ষে 37,000 নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। এদিকে ভারতের নতুন মন্ত্রিসভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত ও জয়শঙ্কর পেলেন পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব। টানা 3য় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ভারতের নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের উপরেই আবারও আস্থা রেখেছেন নরেন্দ্র মোদী। এছাড়া নতুন সরকারেরও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15টার দিকে রাষ্ট্রপতি ভবনে ইবনে সিনা হিলস চত্বরে প্রায় 8,000-এরও বেশি অতিথির সামনে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী।
মঙ্গলবার 4 জুন দিনভর ভোট গণনা শেষে ভারতের 14তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করা হয়। এনডিএ দেশটির মোট 543টি লোকসভা আসনের মধ্যে 293 আসনে জয়লাভ করে। অন্যদিকে বিরোধী দলের প্রধান জোট ইন্ডিয়া জয় পায় 234টি আসনে। এদিকে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় জোট সরকার গঠন করতে বাধ্য হন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের শরিক দলগুলোর মন্ত্রিসভায় পদ দিতে হয়েছে তাদের। জোট শরিক হিসেবে বিহারের লোক জনশক্তি দলের রামবিলাস প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। অভিনেতা থেকে রাজনীতিতে আসা চিরাগ পাসওয়ান এবারই প্রথম ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রণালয় সামলাবেন। নতুন সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন নীতিন গডকরি। এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের। গাজায় এই অভিযানের জেরে পদত্যাগ করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 সদস্য। ফলে মন্ত্রিসভা ভেঙে দিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 সদস্য বেনি গান্তজ ও গাদি আইজেনকোট পদত্যাগ করেছেন। ফলে এখন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু। বেনি গান্তজ ও আইজেনকোট জাতীয় ঐক্য পরিষদ পার্টির সদস্য। এই দলের নেসেটের 120 আসনের মধ্যে 12টি আসন দখল করে আছে। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নীতি অনুসরণ করার অভিযোগ তুলেছেন। এছাড়া তারা যত দ্রুত সম্ভব আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। এই 2 সদস্যের অভিযোগ, গাজা যুদ্ধে নেতানিয়াহু নিজেদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে হামাসকে নিঃশেষ ও জিম্মিদের ফেরতে ব্যর্থ হয়েছেন তিনি। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেচ্চ জানিয়েছে, গান্তজের পদত্যাগের কারণে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে পারে নেতানিয়াহু। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবর অনুযায়ী বেনি গান্তজ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছে না নেতানিয়াহু। কেননা গান্তজের দল নেতানিয়াহু জোট সরকারের শরিক নয়। তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারের। জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গান্তজ পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে। বর্তমান নেসেটের 120 আসনের মধ্যে 64টি নেতানিয়াহু জোট সরকারের দখলে রয়েছে। তবে বেনি গান্তজ সরকার ছাড়াও ইসরায়েলের জরুরি মন্ত্রিসভা এখন নেতানিয়াহু লিকুদ পার্টির ব্যতীত অন্য কোনো দলের প্রতিনিধি রইল না। জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজ পদত্যাগ করলেও ইসরায়েল সংসদ নেসেটে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা বজায় থেকেছে। বর্তমানে নেসেটের 120 আসনের মধ্যে 64টি আসন নেতানিয়াহু জোট সরকারের দখলে রয়েছে। তবে বেনি গান্তজ সরকার ছাড়াই ইসরায়েলি জরুরি মন্ত্রিসভায় এখন নেতানিয়াহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো প্রতিনিধি রইল না।